তাই তো সিপাহীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি ছুটে যাব সুপাত্রীর অন্বেষণে। বিলম্ব নয়, রাজগৃহে রয়েছে সিপাহী। এই মুহূর্তে সিপাহীকে সঙ্গে নিয়ে ছুটে যাব সুপাত্রীর অন্বেষণে। তাই তো আমি শিবরন্দিনী পদ্মাবতী সাজিয়াছি আশিকালের বাসে বুড়িদন্তে কহিব কথা। বিহুলা যেন দেখবি আমার মস্তকের উপরে লোকের মাথা। তুমি আর কাল বিলম্ব নয়, ওই যেন দেখি বিহুলা বাড়ি তার 6 সখীকে নিয়ে 6 ঘাটি মাজারে স্নান করিবার তরে যায়। আজ যদি বিহুলা বাড়িকে না অভিশাপ করি তবে কোনদিনও হতে পারবে না বিশ্বচর্চারে বিশ্বপূজিতা। তাই তো পদ্মা রূপকে দূরে রেখে এই মুহূর্তে যাবো সেই 6 ঘাটি মাঝারি, 6 ঘাটির মাঝারি। ওই আমি নাচিয়া নাচিয়া আমি 6 ঘাটির মাঝে আমি নাচিয়া নাচিয়া যাবো আমি 6 ঘাটির মাঝে। ওই আমি নাচিয়া নাচিয়া খেলিয়া দুলিয়া গো। আমি নাচিয়া নাচিয়া খেলিয়া দুলিয়া গো। ওই না যাবো 6 ঘাটির মাঝে আমি নাচিয়া নাচিয়া খেলিয়া দুলিয়া যাবো 6 ঘাটির মাঝে গো। তাই 6 ঘাটি মাঝারে এসেছি, এই মুহূর্তে ঘাট পুজো করতে হবে। আরে প্রথম ঘাটে প্রহরী পূজা ধান বাদিয়া আমি বাবার দ্বিতীয় ঘাটে আমি করিব পূজা গো। আবার দ্বিতীয় ঘাটে আমি করিব পূজা গো। ওই না চলো দিয়ারে আমি নাচিয়া নাচিয়া খেলিয়া দুলিয়া এলাম 6 ঘাটির মাঝেতে। ওই আজি পচটি ঘাটি আমার গো। আজি পচটি ঘাটি আমার গো। ওই না পূজা করা হলো। ওই আমি নাচিয়া নাচিয়া খেলিয়া দুলিয়া এলাম 6 ঘাটির মাঝে গো। আমি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া এলাম 6 ঘাটির মাঝে গো। আমি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া এলাম 6 ঘাটির মাঝেতে। আমি নাচিয়া নাচিয়া গাইয়া গাইয়া এলাম 6 ঘাটির মাঝে। পঞ্চমটি ঘাট যেন পূজা করা হয়েছে, বাকি রয়েছে একটি ঘাট। সেই ঘাটে বসে আমি যেন মালা স্তব করব। দেখি না কেন বেহুলা বালি কখন ছুটে আসে। আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি, যাবো 6 ঘাটিতে স্নান করতে। কিন্তু মা জন আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছে। বলেছি বেহুলা তুই আমার একটি মাত্র কন্যা সন্তান, তাই এসেছি মাকে বিদায় নিয়ে। তাই তো আমরা এসেছি 6 ঘাটিতে। কিন্তু আজ আমরা স্নান করার পূর্বে এই প্রথম আজ আমরা ধুলোবালি খেলা খেলবো। কেমন? বেশ, আয়। ওই যে এখানে সুন্দর এক মন্দির তৈরি করলাম। তার সখীগণকে লই ধুলোবালি খেলা করি। এই মুহূর্তে গিয়ে খেলা ঘর ভেঙে দিয়ে আসতে হবে মরি। সুন্দর এক পায়খানা বানালাম, আমি হাঁকবার আমার ভাতার হাঁকবো। হরিবল হরিবল হরিবল।
এই চুরি বাড়ি তুই আমার গায়ে হাত তুললি, কি করবো? পা তুলবো? এই মুহূর্তে থেকে আমি অভিশাপ করব। মা, আমার সখীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। বেশ, কিসের ক্ষমা? দোষ করেছে বুড়ি, আমি ক্ষমা চাইবো মানে? না, দোষ সে না হয় কি দোষ বৃদ্ধা করেছি আমি? মানুষ, সে না হয় বৃদ্ধা মানুষ, সে না হয় ভুল করেছে, তাই বলে তুমি ভুল করবে সখী? মাথা চুলগুলো আবার পাকেনি। সখী রে, যে আশায় এসেছি মুক্ত সরোবরে, চলো আজ আমরা স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাই। আচ্ছা বেশ, এসো এসো, চল। এসো সখী এসো। এ তো রয়েছে 6 ঘাটের 6টি ঘাট, হ্যাঁ। আমরা এক একে ঘাটে স্নান করবো, কেমন? বেশ, চলো। বল, 1 2 দুই 3 না। একই দর্শন করছে সখী রে, কি এই ঘাটের জন্য পুজো করে গিয়েছি, সে কি এই বলছিস? পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার জমাগুলো হবে সখী। এমন কি পুজো করা রয়েছে রে সখী, বল আমাদের। আর ঘরের কালিয়ারি চা ঘাটি করলি আলোরে। আর ঘরের কালিয়ারি চা ঘাটি করলি আলোরে। সে কি বলছিস? কি বলছিস? আর একে একে ঘাটে দেখি সখী জবা ফুলের ছিটারে। সখিনী, সখিনী, আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট, হ্যাঁ। সে ঘাটে স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাবো। চল। বলো, 1 এক, 2 দুই, 3। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একই হরি হরি বেহুলাবালি তোর উপর অহংকারী, আজ তোর পদে জল আমার অঙ্গে ছিটিয়ে দিলি, মা, আজ হলো আমার অনুতাপ। না, কুমণ্ডলে জল নিয়ে তোকে দিলাম অভিশাপ। যা যা তোর বেহুলাবালি, তোর বিবাহ বাসর ঘরে তোর পার্বতীকে খাইবে সেই পদ্মার কাল্লা। এ কি অভিশাপ দিলে মা জননী? এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, তুমি ফিরিয়ে নাও। যে অভিশাপ আমি একবার করি, সে অভিশাপ আমি ফিরিয়ে নেই না। আমার স্বর্গ হইতে দূর হয়ে যা। তুমি না আগে জননী মা, আমি যে তোমার অধম সন্তান গো। সন্তান, জননীর কাছে সন্তান যদি অপরাধ করে, জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? আমি যে তোমার অধম সন্তান, না জানি আমি করেছি ভুল, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। যার যেমন কর্ম তার তেমনি ফল। আজ তোর রূপের অহংকারী পদে জলে ছিটিয়েছিস আমার অঙ্গে, এই চোরদা আমি অভিশাপ। এই পৃথিবীর বুকে তুমি এক নারী, আমি এক নারী গো। নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না মা? তুমি কেমন নারী গো? নারী হয়ে নারী ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে চুপ না? করো। নারী, আজ তুমি যদি সত্যি আমার সন্তান হতে, তোমায় আমি এমন কর্ম শিখাতাম না। যে কোনো মাতার অঙ্গে তোমার পদজল দিক ছিটিয়ে এমন কর্ম তোমায় আমি দিতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপিষ্ঠ মা, হ্যাঁ, তুমি একটি পাপিষ্ঠ নারী। না। নারী, আমার স্বর্গ হইতে দূরে যাওয়া উচিত। আমার পথ ছেড়ে দে, আমার পথ ছেড়ে দে। বৃদ্ধা দিদা, ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছি বিনা দোষে দিলেন বিষা।
বেহুলা তোর ছোঁয়াও যেন পাও তুই আমায় স্পর্শ করবি না হস্তে ধরি পায়ে পড়ি মা ক্ষমা করে দাও গো মা দাও গো মা আছে বিনা দোষ দিলে নবিশা আমি তোকে ক্ষমা করতে পারি না এ কখনো হতে পারি না পা ছেড়ে দে বলছি আমার পথ ছেড়ে দে হে অভাগিনী কলঙ্কিনী পা ছেড়ে দে দূর হয়ে যা সখিরে এসো দিয়ে মুছাইব মা তোমার অঙ্গের জল গো মা জল গো মা আজ বিনা দোষ দিলে নবিশা সত্যি যদি সত্যি হয়ে মা ফিরাইব পতি গো মা পতি গো মা আছে কি বা দোষ দিলে নবিশা তোর ছোঁয়াও যেন পাও ছবি না মরি তুই আমায় ছবি না সত্যি যদি সতীর গর্ভে আমার জন্ম হয়ে থাকে গো তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো মা মা গো হরি হত ছড়া নারী আজ তাকে আমি অভিশাপ করেছি বলি মা তুই আমার সন্মুখে সতীত্ব বলে বড়াই করিস হ্যাঁ 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 বুঝতে পেরেছি মা তুই নিজেকে সতী বলে গণ্য করিস তাই তো হ্যাঁ মা তবে আমিও যে দেখতে চাই তুই ধরার বুকে কেমন সতী রয়েছিস আমিও যে পরীক্ষা করতে চাই বলো মা বলো হ্যাঁ পরীক্ষা করব এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো মা শোনো বেহুলা আজ তোকে অভিশাপ করেছি তোকে যে প্রথম পরীক্ষা দিতে হবে তোর 6 ঘাটির সঙ্গে মিলি বলো মা এই 6 ঘাটি মাঝারি 6 সখী মিলি রূপ দিতে হবে বেশ দেখতে চাই কার হস্তে কি ওঠে তবে এই যেন বুঝবো তুই সতী না অসতী বলো 1 2 3 তোর জন্য সখী চল পালাই চল মরে গেছে সখী রে বুড়ি মরেছে ভালো হয়েছে আমি ভোজ খাবো লুচি বুন্দিয়া খাবো হাঁসের মাংস খাবো বুড়ি মরেছে মা বাঁচি আছে মা আই বাচ্চা হরি বল হরি বল হরি বল মা বুড়ি তো বাঁচে আছে তুই হয়তো জানিস না আমি সামান্য মানবী নই তাহলে? আমি যে তপস্যা করি আমি যে সাধনা করি তুই আমাকে মারতে পারবি কুতা দিস না এই চুরি তখন থেকে দেখছি তুই আর তোর সখী মিলে খুব ফটর ফটর করছিস বল তো দেখি তোদের হস্তে কি উঠেছে কি টাকা টাকা কি টাকা শামুক শামুক বুঝতে পেরেছি তুমি সতী রয়েছ তোমার সতীর গর্ভে জন্ম তোমার 14 পুরুষ যেন আরো সতী খুলেছিল বেহুলা বলে দেখি পুত্রী তোমার হস্তে কি উঠেছে আমার হস্তে উঠেছে শঙ্কর সেতুর মা কি তোমার এই সেই শঙ্খ সিঁদুর যেন এমন ভাবে প্রকাশিত হয় দুনয়নে ধরে থাকার নয় বেহুলা কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা আমার হস্তে উঠেছে মৃত স্বর্ণ মা জানো বেহুলা প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো তোমায় যে আরেকটি পরীক্ষা দিতে হবে এমন কি পরীক্ষা দিতে হবে গো বলো না এই যে আমার হস্তে মৃত সলমা মা এই সলমাসকে তোমায় প্রাণদান দিতে হবে
তবেই তো বুঝবো তুমি সতী রয়েছে ধরাধামের বুকে। বেশ, তাই যদি হয় তাও সে পরামর্শ আমার হস্তে। পারবে তো? আমি পারবো মা, আমি কথা দিলাম। বেশ, দাও। তবে নাও। কোথায় মা মনসা দেবী, কোথায় মা বিশ্বহরি? তুমি তো মা অন্তরে জামিনী মা, তোমাকে না পুজো দিয়ে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি গো। আমি যদি কোনো পুণ্য করে থাকি গো মা, এই পরামর্শ অবশ্য আমি জীবিত করতে পারবো। তাই মায়েরা সকল মিলে সবাই মিলে উলুধ্বনি দেবেন গো, জয় জয় মা মনসা দেবীর জয়। এই চলে গেল, চলে গেল, চলে গেল। দেখেছিস বুড়ি চলে গেল। সত্যি মা, তুই সতী রয়েছিস। মা জানিস পুত্রী, যে অভিশাপ আমি একবার করি সে অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারি না। মা হ্যাঁ হ্যাঁ, মা গো, অভিশাপ যখন করেছি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপাদান তোকে আমি বলে দিয়ে যাব। বলো মা। পুত্রী, আমার এই অভিশাপে খাইবে তোর প্রাণপতির সত্যই শির বাসর ঘরে। চাইবে গ্রামবাসী, চাইবে তোর শ্বশুর ঠাকুর আগুনে পুরাতে, কিন্তু সাবধান, মৃত স্বামীকে দিবি না আগুনে পুরাতে। মৃত স্বামীকে বুকে ধারণ করি মা ভাসিতে হবে বেটি মুকুল গঙ্গার জলে। মা গো, ভাসিতে ভাসিতে বেটি যাবি কনক দেবপুর, তবেই তো পাইবি তোর প্রাণের ঠাকুর। তুমি শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, কি? তোমার অভিশাপে প্রতি মোর খাই যদি রাত্রিকালে, হ্যাঁ, হ্যাঁ, মরবে। তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতিকে না ফিরিয়ে দিলে। এই কথাটা তুমি মনে রেখো মা, এই কথাটা তুমি মনে রেখো গো। এ কি করলি? আজ তোকে অভিশাপ করেছি বলি তুই আমাকে অভিশাপ করলি। তুই জানিস পুত্রী, জানিস সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। যখন তুই অভিশাপ করেছিস তোর অভিশাপকে আমি মস্তক থেকে গ্রহণ করলাম। তবে আর এমন করে কাঁদিস না বেহুলা, তুই আর এমন করে কাঁদিস না। মা হ্যাঁ, একটি বার চিয়ে দেয় তোর জন্য কন্দন শুনি। তোর গর্ভধারিণী মা বেহুলা বেহুলা বলে ছুটে আসে। কোথায় হে, সে? একটি বার চিয়ে দেয়, একটি বার চিয়ে দেয়, মা একটি বার। মা সখী রে, বলো না মা, আমার মা কথায় সখী কর, তোমরা বলো না। এই দেখ 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 সখী রে, মায়ের কথা যে বড় মনে পড়ে যায় সই। সখী, মা আমাকে ছোট থেকে মানুষ করিয়েছে সখী। হ্যাঁ, কথা রয়েছে গো মা, মা কাঁদনো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে কোনোদিনই সফল হয় না গো মা। সখী, আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে 6 ঘাটিতে পেয়েছি আমি চরম অভিশাপ। সখী, আমার ভবনীলা সাঙ্গ হয়েছে সই। আমার মনে হয় বাড়ি ফেরা হলো না। না বলিস নি সখী, সবাই মিলে তোমরা গৃহ মাঝে ফিরে যাই সই। আমি আর যেতে পারবো না সখী রে। সখী রে, তোমরাই ফিরে কাঁদিস নি সখী, কাঁদিস নি। যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাবে। সখী রে, সখী রে, তোমরাই ফিরে যাবে সখী রে, তোমরাই ফিরে যা সখী, সখী। কত আশা নিয়ে সখী এসেছিলাম ঘাটের সই, আমার যাওয়া হলো না সখী। না সখী না, এই জীবনকে আমি রাখবো না। ওই গঙ্গা জলে প্রাণ
আমাকে ছেড়ে দাও। দাদা আমাকে সখী ছেড়ে দাও। তোমরা আমাকে ছেড়ে দাও সখী আজকের এই দিনে তুই যদি তোর দানখানি বিসর্জন করিস সই বলতে পারিস সেই রাজপ্রাসাদে গিয়ে তোর মাকে আমরা কি জবাব দেব সখী রে? সে তো আমাদের বলবি বেহুলা আসলো না কেন, বেহুলা কোথায় রয়েছে, আমরা কি বলবো সখী বল? সত্যই সখী, একটিবারে বলে দে। আত্মহত্যা মহাপাপ নরকে গমন, সে কাজ আমরা ভেবেছি কি করে করব গ্রহণ। 84 লক্ষ জনী মানব জীবন পেয়েছি আমরা, আর এই দুর্লভ মানব জীবন আমরা পাবো না। সখী আমাকে কথা দাও, সে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে। কোনোদিনই কাউকে বলবো না। ঘরে ফিরে চলো রে সখী রে, ঘরে ফিরে চলো। সিপাই বলেন বাবু। পিছিয়ে পড়ছো কেন? আর বলবেন না, অত দূরের পথ আসলাম না। তুমি কিছু লক্ষ্য করেছো সিপাই? কই না তো। দেখো দেখো, মনে হচ্ছে সম্মুখ থেকে যেন কয়েকটি কন্যা এই পথ দিয়ে এগিয়ে আসছে। সত্যই বলেছেন। দেখতে পেয়েছো সিপাই? হ্যাঁ, পেয়েছি। তবে শোনো সিপাই, বলুন। পথে যখন আজকের দিনে কন্যাগুলিকে পেয়েছি, হ্যাঁ। এই পথেই তাদের সতীত্ব পরীক্ষা করতে হবে। বলছি কি বাবু, হ্যাঁ। আপনি তাহলে মেয়েগুলোকে পরীক্ষা নেবেন? নিশ্চয়। কিন্তু বাবু বলো আমি তো খাতা কলম নিয়ে আসেনি যে আপনি পরীক্ষা নেবেন। সিপাই, খাতা কলমের প্রয়োজন নেই, তাহলে তাদেরকে আমি সতীত্ব পরীক্ষা করব। কিভাবে? রয়েছে মম হস্তে মাতা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি দিয়েই তাদের আমি সতীত্ব পরীক্ষা করব। বেশ বাবু, বেশ। ওই তো কন্যাগুলি এগিয়ে আসছে, তুমি আত্মগোপন করো সিপাই। আপনারা কেউ যাবেন না? আত্মহত্যা করবো নাকি? আত্মহত্যা নয়, মানে আত্মগোপন করো, মানে লুকিয়ে পড়ো। বেশ বেশ বেশ। আপনারা কেউ যাবেন না? লাস্ট দৃশ্য হচ্ছে আদিবাসীর জঙ্গল পরিষ্কার। সই, কি? ওই তো আমাদের গ্রাম দেখা যায় সই। আয় আয় চলো। তাড়াতাড়ি আয়, দেরি করিস না আয়। জয় জয় মা মনসা দেবীর জয়। সে কি রে? সখী, সামান্য লাঠিকে তুই প্রণাম করলি কেন? এটা সামান্য লাঠি নয় সই। তাহলে তুমি হয়তো জানো না এই লাঠি আমাদের কোনো সময় কাজে লাগে। কোন সময় কাজে লাগে? লাঠি মানুষ আবার যখন কাজে লাগে? বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বয়স্ককালে আমাদের এই লাঠি সঙ্গ করতে হবে। সবাই ছেড়ে চলে যাবে, মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু লাঠিকে সঙ্গ করলে এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না। চলো শোনো। দাঁড়াও মা, আমি তোমাদের পথ রোধ করেছি, আমি তোমাদের কাছ থেকে আমি কয়েকটি কথা জানবো বলে। ও তোমরা দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরিচয় গো, ও কি ভালো কার ঘরের কন্যা তোমরা গো। বলো তোমা, দিয়ে যাই গো ও গো বাবা, ভালো করে শুনছো? নিজ পরিচয় গো, ও কি ভালো রাজার ঘরে রাজকন্যা গো।
বাসস্পতি সদাগর নিজের নামটি বেহুলা নাচেন কি বাবা? সত্যই মা, বাবা জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা রাজঘরের রাজকন্যা, বাবা কিন্তু আজকের দিনে তোমরা স্নান কার্য সেরে গৃহে ফিরে যাচ্ছ। আজকের দিনে যে আমরা বুঝতে পারছি না তোমরা দত্তা না অদত্তা। আমরা অদত্তা বাবা। সত্যই মা, জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা অদত্তা কন্যা। যাও মা, এই মুহূর্তে তোমরা তোমাদেরই রাজগৃহে ফিরে যাও। আজকের দিনে তোমাদের পথ রোধ করে যদি আমাদেরই কোনো ভুল হয়ে থাকে, আমি যে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা জননী। না বাবা, আপনি আমাদের পিতা তুল্য, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। বেশ মা। ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দেবেন গো অতি ভালো। এখন আমরা যাই চলে গো। শুতে থেকো মা, শুতে থেকো। শিবাই, কি বললে তুমি? আশীর্বাদ করলাম বাবা। আশীর্বাদ করলে? হ্যাঁ। আচ্ছা, কি বললে? বললাম শুতে থেকো মা। শুতে থেকো মা? ওটা বলে না শিবাই, তাহলে বলে সুখে থাকো মা। তাই নাকি? হ্যাঁ। বলছি কি বাবু, বলো। আপনি যে হেতাল জস্টিতে মেয়েগুলোকে পরীক্ষা করলেন না, হ্যাঁ। আমি কিন্তু বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছো? কোন মেয়েটা সতী কোন মেয়েটা অসতী। বলো তো শিবাই, বলো ওই কন্যাগুলির মধ্যে কোন কন্যাটি তোমার সতী বলে মনে হলো? বাবু